বিগত 11 দিন যাবৎ এই সুন্দর একটি আয়োজন করেছে, তার নিজের সমস্ত শক্তি উজাড় করে পরিশ্রম করে সাজু সহ তার সাথে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার একটি আয়োজন করার জন্য, আমাদের নেতাকে স্মরণ করার জন্য। আজকের সভার প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক জনাব মুজাব্বেল ভাই, উপস্থিত বিমানবন্দর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শমসু, আমাদের আব্দুল সামাদ টুয়েল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সুমন সহ উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমাদের এখানে পুরস্কার নিতে এসেছে আমাদের সুনামণিরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে মনের গভীরতা থেকে আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ জিয়া সম্বন্ধে বলতে গেলে সকাল থেকে বলা শুরু হলে রাত্রে ভোর হবে, কিন্তু তারপরে শেষ হবে না। আমি 71 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। 7 নভেম্বর একটা জনতার বিপ্লবের মাধ্যমে যিনি ক্ষমতায় আসীন হয়েছিলেন, 1981 সালে যাকে শাহাদত বরণ করতে হয়েছিল। এই সামান্য জীবনে, মাত্র 43 বছর জীবনে তিনি বিশ্বের বুকে যে কৃতিত্ব দেখিয়েছেন, আমার মনে হয় বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান এই ধরনের কোনো কৃতিত্ব দেখাতে পারেন না। এই সামান্য ক্ষণজন্ম মানুষটি বাংলাদেশের জাতীয় পরিচয় দিয়েছিলেন আমাদের মানুষকে, আমাদের জাতিকে, বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা বিগত 200 বছর যাবৎ আমরা আবিষ্কার করতে পারি নাই, যেটা আবিষ্কার করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। আজকে যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেই গণতন্ত্র ফিরিয়ে আনিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশকে একটা সত্যিকার চলাবিহীন জুড়ি থেকে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি হচ্ছেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্টস পদ্ধতি প্রবর্তন করেছিলেন, কিন্তু এই যে প্রবাসী, এই যে আমাদের প্রতিবেশী ভারত সহ বিভিন্ন তাবেদারি গোষ্ঠী যারা বাংলাদেশের এই অবস্থানকে সহ্য করতে না পেরে আমাদের নেতাকে হত্যার ষড়যন্ত্র বেছে নেয়, যার ফলশ্রুতিতে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 81 সালের 30 মে সার্কিট হাউসে নির্মমভাবে এই খুনি এরশাদ এবং তার সহযোগীদের পরোক্ষ মদদের মাধ্যমে আমাদের নেতাকে হত্যা করেছিল। শুধু তাদের নেতাকে হত্যা করে নয়, সমগ্র বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের হৃদয় থেকে এক খণ্ড হৃৎপিণ্ডকে তারা তুলে নিয়েছিল। তিনি হচ্ছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত দান করেন। ওনার জ্যেষ্ঠ পুত্র, ওনার কনিষ্ঠ পুত্র তারেক আরাফাত রহমান কুকো, তার জন্য জান্নাত কামনা করছি। ওনার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন, এদেশের মানুষের খেদমত করার সুযোগ দান করেন। ওনার সহধর্মিণী, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের আবশ্যিক নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।